কালকে সুমনের জন্মদিন ছিল, তো আমি বিয়ের পর প্রত্যেকবারই সুমনকে নিজে হাতে রান্না করে এই দিনটা খাওয়াই। তো এখন 8:30 বাজতে যায়, তো আমার অলমোস্ট রান্না প্রায় কমপ্লিটের দিকেই, কিছুটা আর বাকি করলেই হয়ে যায়। তো এখানে একদিকে আমি শুক্তো বসিয়ে দিয়েছি, যেটা হয়ে গেছে। আর একটা কড়াইতে আমি এঁচোড়ের আলুটাকে কষাচ্ছিলাম। এঁচোড় আর চিংড়ি মাছটাকে ভেজে তুলে রেখে দিয়েছিলাম। আলুটা একটু সিদ্ধ হলে চিংড়ি মাছ আর এঁচোড়টা দিয়ে দেবো। আজকে দিনটা প্রত্যেকটা মানুষেরই স্পেশাল, তো আমি এই দিনটাকে প্রত্যেকবার ছোট্ট করে হলেও সেলিব্রেশন করি। আমি যেই রান্না বান্না করছি বা বাজারটা করেছি কোনোটাই সুমন জানে না। এখনও রোজই একটা দুটো করে পদ্মফুল ফোটে। সকালের দিকে রোদের তাপটা অতটা থাকে না, এর জন্য বাইরেটা বেরোতে কষ্ট হয় না, কিন্তু একটু বেলা পড়লেই রোদ্দুরের তাপ এখন এতটাই বেড়ে যায় যে গা জ্বলে। এখনই এই অবস্থা, আর গরমকাল তো পড়েই রয়েছে। আমি কালকে রাত্রিরেই সব সবজিগুলোকে আর মশলা করে একদম গুছিয়ে রেখেছিলাম, যাতে সকাল সকাল রান্নাটা বসিয়ে দিতে পারি আর তাড়াতাড়ি হয়ে যায়। কারণ একা হাতে সবটা তো, আর ছেলে উঠে গেলে তো ব্যাস আর দেখতে হবে না, কোনো রকমই রান্নাঘরে আর আসতে পারি না। আলুটা ভেজে নিচ্ছি। আমি মাটনটা কালকেরই টক দই, নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেশন করে রাত্রিরেই রেখে দিয়েছিলাম। আমাদের এই সামনের বাড়িটা যেটা দেখছো তোমরা, এখানে সকাল থেকে খুব সুন্দর গান চালিয়েছে। এর জন্য আমার কাজ করার এনার্জিটা আরও যেন বেড়ে গেছে। এই যে আমার ছেলে উঠেই পড়েছে, বাবাকে দেওয়ার রাত্রের চকলেট নিজে নিয়ে এখন শুয়ে গেছে। 2 দিন ধরে প্রচণ্ড কারেন্টটা জ্বালাচ্ছে, গরম পড়তে পারলো না, কারেন্ট যাওয়া শুরু হয়ে গেছে। মিথ্যে বলেই সুমনকে নিয়ে বেরিয়েছিলাম কেকটা নিতে, তারপরে যখন কেকটা নিই তখন ধরা পড়ে গেছিলাম। মোয়ের থেকেই আমি এখন সব অনুষ্ঠানের কেকগুলো নিই। ওর কেকের টেস্টটাও যেমন সুন্দর আর ডেকোরেশনটাও খুব সুন্দর। বাবা আর ছেলে দুজনে মিলে কেকটা কাটছে। আমার ছেলে তো আজ ছুরি পেয়ে আর ছুরি দেবেই না, ও কেক খাবে না, ও শুধু কেকটা কাটবে। ছোট্ট করে আমরা 3 জনে মিলে আজকের দিনটা খুব ভালো। অনেকের ধারণা সকালে উঠে কাজ করাটা নাকি আমার কম্য না, তা তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনারা আপনাদের ধারণা নিয়ে খুব ভালো থাকুন। আমি একা হাতে যতটা পেরেছি সুন্দর করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আজকের মেনুতে ছিল শুক্তো, ডাল, ভেন্ডি আলু ভাজা, এঁচোড় চিংড়ি, মাটন, আমের চাটনি, মিষ্টি